আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাম্মদ করেন। সফরের একেবারে শেষ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন, ঈমান ও আমলের মধ্যে ইস্তেকামত রেখেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম জায়গায় আপনারা আমরা আসতে পারলাম, বুঝতে পারলাম। এই জন্য মালিকের দরবারে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস একেবারে সন্নিকটে চলে এসেছে। আজকে সফরের একেবারে শেষ তারিখ, কালকে থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যখনই রবিউল আউয়াল মাস শুরু হয় বা এই মাসটা যখন চলে আসে, পৃথিবীর সকল উম্মতে মুহাম্মাদের অন্তরের মধ্যে রাসূলের আগমনের বার্তা, আগমনের সুসংবাদের আনন্দ বয়ে আসে। এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যেই সময়তে মানুষ মানুষকে চিনত না, অর্থাৎ মায়া মমতা ভালোবাসা মহব্বত মানুষের মধ্য থেকে উঠে গিয়েছিল। হিংস্র হায়নাদের মতো মানুষের সাথে ব্যবহার হইত। গরিব অসহায় দরিদ্রদের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা হতো। এমন একটা সময় গিয়েছিল যেই সময়ে কন্যাদেরকেও সম্মান ইজ্জত করা হইতো না। এই পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়টায় মানুষের অন্ধকারের আচ্ছন্ন ছিল, জ্ঞানের অন্ধকার ছিল, যার কারণে আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলার পরিচয় থেকে মানুষগুলো অনেক অনেক দূরে ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর থেকে নিয়ে প্রায় 570 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো রাহবার ছিল না। এই পৃথিবীতে মানুষেরকে চালানোর মতো সঠিক পথ দেখানোর জন্য পথের দিশারি নামক কেউ ছিল না। সেই যুগটাকে বলা হয় অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, জ্ঞানের অন্ধকার। সেই সময়কে বলা হয় দক্ষতার যুগ। সেই যুগে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। ধীরে ধীরে একে একে সেই সমাজটা, সেই দেশটা এত দামি হয়ে যায়, সারা পৃথিবীর জমিন থেকেও ওই জায়গার জমিটার দাম আরো বেড়ে যায়। শুধু জমিনের দাম বাড়ে নাই, হাদিসের মধ্যে পাওয়া যায় এখনো যদি কোনো মদিনার মধ্যে যায়, কোনো মানুষ গেলে মদিনার স্থানীয় যে সমস্ত মানুষ আছে তাদের মধ্যে যে সহানুভূতিশীল আছে,
মমতা, সম্প্রীতি, ভালোবাসা রয়েছে, ওখানে গেলে দেখতে পাওয়া যায়। এই পুরা আরব নগরীটা যুগের পরিবর্তন হয়ে অন্ধকার থেকে আলোর যুগে চলে আসে। জ্ঞানের অজ্ঞতার থেকে ওখান থেকে সরে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যায়। তা আমরা যখন রবিউল আউয়াল মাস আসে, শুধু আমরা রসুলের আদর্শ, রসুলের সিরাত নিয়ে আমরা প্রতি বছরই যতদিন আমরা জীবিত আছি, আমরা বুঝ হওয়ার পর থেকে নিয়ে রসুলের সিরাত নিয়ে, রসুলের কর্মজীবন নিয়ে, শিক্ষা জীবন, কর্মজীবন, রসুলের যুদ্ধের জীবন, এক কথায় রসুলের জন্মের পূর্ব থেকে নিয়ে রসুলের ইন্তেকাল পর্যন্ত পুরা জিন্দেগিটাই আমরা অনেকেই শ্রবণ করি এবং এটা নিয়ে চর্চাও করি। এটা হলো রসুল আমার ভালোবাসা। দেখেন, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, কোনো মানুষকে, কোনো খেলোয়াড়কে, কোনো গায়িকাকে, কোনো নায়িকাকে, কোনো সেলিব্রিটি, পাওয়ার ব্যক্তিত্বদেরকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দিলের মধ্যে একটু ভালো লাগে, আনন্দ লাগে যে আমার পরিচিত, আমার অমুক বন্ধু আমার ওই মোহাব্বতের মানুষটা নিয়ে তারা আলোচনা করতেছে, ভালো লাগে না? ঠিক তেমনি ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত নিয়ে আমরা রবিউল আউয়াল মাস আসলেই আমরা আলোচনা করি। তা আলোচনা করলে যাদের অন্তরে রসুলের মোহাব্বত, প্রেম, ভালোবাসা, রসুলের আদর্শ যাদের ভিতরে আছে, তাদের কাছে একটু আনন্দ লাগে, ভালো লাগে। এর কারণ হলো তার অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা আছে, রসুলের আদর্শ আছে। তার মাথা থেকে পাও পর্যন্ত নজর করলে পাওয়া যায় রসুলের আদর্শ তার ভিতরে পাওয়া যায়। তো দেখা গেল যে যাকে ভালোবাসে না, যে যাকে মোহাব্বত করতে জানে না, যে যাকে চেনে না, তার কথাও মানুষ শুনতে চায় না। উদাহরণস্বরূপ, আমেরিকানের প্রেসিডেন্টের সম্পর্কে যদি গুণ নিয়ে কিছু আলোচনা করে কোনো মানুষ, বলেন মুসলমানদের কাছে ভালো লাগবে বিষয়টা? কারণ খ্রিস্টান, হিন্দু, তার যতই গুণ থাকুক না কেন, তার ঈমান না থাকার কারণে তার যতই গুণ থাকুক না কেন, সমস্ত গুণ বিফল। যেই ব্যক্তির ঈমান আছে, যেই ব্যক্তির রসুলের আদর্শ আছে, ওই ব্যক্তিকে নিয়ে যদি আলোচনা করে, ওই ব্যক্তিকে নিয়ে যদি পর্যালোচনা করে, তাহলে ঈমান জাগ্রত হয়। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রতি বছরই প্রায় আলোচনা কম বেশ করা হয়। প্রতি বছর আমরা আলোচনা করি, আলোচনা শুনি। কিন্তু এই রবিউল আউয়াল এসে আমাদেরকে কি শিক্ষা দিল? রবিউল আউয়াল মাস এলে আমাদেরকে কি শিখাচ্ছে? প্রতি বছর এই মাসটা চলে আসে, আসার পরে আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? এবং সিরাত কি বা কেন? এই তিনটি কথার উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা আসি, রবিউল আউয়াল মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? রবিউল আউয়াল মাস আসলেই আমাদেরকে শিক্ষা দেয় রসুলের আদর্শের কথা, রসুলের ভালোবাসার কথা, প্রেম মোহাব্বতের কথা। এখন প্রতি বছর আমরা যদি শুনেই যাই রসুলের সিরাত নিয়ে আলোচনা, মিলাদুন নবী নিয়ে আলোচনা, কিন্তু যদি আমরা
ব্যক্তিগত জীবনে যদি এটাকে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই সিরাতের আলোচনার দ্বারা, মিলাদুন নবীর আলোচনার দ্বারা কোনোই ফায়দা আসবে না। হ্যাঁ, যদি প্রতি বছরও যদি একটা বিষয় যদি আমরা যদি মেনে নেই, আপনার আমার জিন্দেগিতে যদি আমলে পরিণত করি, তাহলে রসুলের মহব্বতের কারণে ইনশাআল্লাহ আশা করা যায় এর বিনিময়ে আল্লাহ তাআলা রসুলের হাতের হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। এখন আসেন, সিরাত কি বা কেন? আমরা যদি আলোচনা করতে যাই, শুধু রসুল বলতে নয়, পৃথিবীতে যারা এসেছিলেন, বর্তমানে যারা আসছে, যত মানুষ রয়েছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের একটা সিরাত থাকে। সিরাত বলতে তার জীবন বৃত্তান্ত। যে কোনো একটা বই যখন রচনা করা হয়, ওই বইয়ের প্রথম অথবা শেষের পাতায় যেই লেখক রয়েছে, সেই লেখকের কিছু জীবন বৃত্তান্ত, কিছু ঘটনা, উল্লেখযোগ্য কিছু কথা ওখানে তুলে ধরা হয় না? এই জন্যই তুলে ধরা হয় যেন ওই পাঠক ওই বইটাকে বা কিতাবটাকে পাঠ করে কিছু অর্জন করতে পারে। ওই ব্যক্তিটা যেরকম ছিল তাকেও সেরকম যেন সে নিজেও যেন ওই পাঠকের মতো হতে পারে, ওখান থেকে কিছু আদর্শ পাঠক গ্রহণ করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সিরাতের মধ্যে তিনটা ধাপ রয়েছে। কয়টি ধাপ? তিনটা ধাপ রয়েছে। প্রথম নাম্বার ধাপ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়েই যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে আমরা অনেকেই জানি। এই জন্মের পর থেকে নিয়ে নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 1 দিন, এই পর্যন্ত যত ঘটনা, যত কিছু ঘটেছে, যত কিছু রয়েছে, এটা হলো প্রথম নাম্বার পাঠ। দ্বিতীয় নাম্বার পাঠ হলো রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হয়, সারা বিশ্বের উপরে, বিশেষ করে মক্কা নগরের উপরে যখন রসুল নামে পরিচিত হতে লাগলেন, তখন আর মুহাম্মদ নামে পরিচিত নয়, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। তখন থেকেই মক্কি জীবনটাকে সে একটা ভাগে আনা হয়েছে। এখানে 53 বছর কেটে গেছে। নবুয়তের পরে 10 দিন, 10 বছর, এবং নবুয়তের আগে 40 বছর, আর নবুয়তের পরে 13 বছর পর্যন্ত, এই 53 বছর এখানে অতিবাহিত হয়ে যায়। এরপরে তৃতীয় অংশে চলে আসে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগি, মদিনার হায়াতের জিন্দেগি চলে আসে। এই তিনটা ধাপে আলোচনা করার চেষ্টা করব, ধাপে ধাপে। হয়তো আজকে শেষ হবে না, প্রতি সময় অল্প অল্প করে কিছু আলোচনা করার চেষ্টা করব। এটা বরকতান হিসাবে। কিরকমের বরকতান? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন বরকতময় ছিলেন, তিনি যেই দিন পৃথিবীতে আগমন করেন, পদার্পণ করেন, তার আগমনের খবর শুনে, তার আগমনের খবর শুনে যুগ যুগ বছর ধরে যেই সমস্ত অগ্নি পূজকরা অগ্নি পূজার মধ্যে লিপ্ত থাকতো, অগ্নি জ্বলতে থাকতো, হাজার বছর ধরে, শত শত বছর ধরে, রাসূলের আগমনের কারণে ধাপ করে সেই আগুনটা নিভে গিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বনের জঙ্গলের যে সমস্ত প্রাণীরা রয়েছিল,
তারাও সেই সংবাদ পেয়ে গিয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে, সেই সুসংবাদে তারাও আনন্দিত হয়েছিল। শুধু তাই নয়, মূর্তিরা পর্যন্ত, যেই সমস্ত মূর্তিদেরকে পূজা করা হইতো, রাসূলের আগমনের খবর শুনে মূর্তিদের মাথা ভেঙে নিচের দিকে চলে গিয়েছিল। এরকমের যদি আলোচনা করে অনেক, এটা হলো বরকতময় জায়গা। রাসূলের আগমন তো বরকতের আগমন। রাসূলুল্লাহর আগমন এরকম বরকতময় যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলকে যখন মক্কা নগরীতে আসলেন নেওয়ার জন্য, আমরা সেই ঘটনা প্রায় জানি সকলেই কম বেশ। তা আসার পরে হালিমাতুস সাদিয়ার স্তনেও দুধ ছিল না, সে যে বাহনে চড়ে আসলো সেই বাহনেও দুধ ছিল না। রাসূলের বরকত কিরকমের? যেই মাত্র নবী মুহাম্মদকে কোলে নিয়েছে, তুলে নিয়েছে যে তাকে নিয়ে যাওয়ার জন্য, আর এটা আমাদের একটা প্রচলন ছিল, মক্কার প্রচলন, সঠিক সুন্দর সাবলীল ভাষা শিক্ষা এবং সুন্দর একটা সমাজ পরিবেশের সাথে মিশতে পারে এরকম একটা জায়গায় মক্কা নগরীর সমস্ত বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হইতো। তো সেই প্রচলনের অনুযায়ী রাসূলকেও যখন হালিমাতুস সাদিয়া যখন কোলে নিল, তার স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই উটে দুর্বল উটটাই করে আসছিল মক্কা নগরীতে, সেই দুর্বল উটের পিঠে যেই মাত্র উঠলো, কিছুক্ষণ হাঁটার পরই এই উটটা দুর্বল এত পরিমাণ সবল হয়ে গিয়েছিল, যে এত পরিমাণ সবল হয়েছিল, তার যে বাহিনীর সাথে আসছিল, যেই গ্রুপের সাথে আসছিল, ওই গ্রুপের সাথে অনেক পিছনে চলে যায়। নবী মুহাম্মদকে কোলে নেওয়ার কারণে সেই উটের এত দ্রুত হাঁটা শুরু করছে যে তাদের সাথী সঙ্গীরা যারা আছে তাদেরকেও পিছনে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনে ছিল সেই বাহনটা অগ্রগামী হয়েছিল। এই যে আলোচনাগুলো করতেছি বা আমরা শুনতেছি, এটা হলো সিরাত। এখন প্রতিটা মানুষের যে সিরাত রয়েছে, আমি বলেছিলাম জন্ম থেকে নিয়ে তার হায়াতে পুরা জিন্দেগিটাই হলো সিরাত। আর মিলাদুন নবী, প্রতিটা মানুষের মিলাদ রয়েছে। আমার নবীরও একটা মিলাদুন নবী আছে, তারও জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা আছে, যেগুলো আমরা পূর্বে শুনেছি। এমনকি আমরা মাঝে মাঝে এই কথাগুলো শুনি, বিভিন্ন আলোচনার মাধ্যমে উদাহরণস্বরূপ পরিপ্রেক্ষিতে চলে আসে। এইগুলাকে বলা হয় মিলাদুন নবী। এখন দেখেন, মিলাদুন নবী পালনীয় কোনো বিষয় নাই। আমি গত বছরও বলেছিলাম, তার আগেও হয়তো বলেছি, মিলাদুন নবী এটা কোনো পালনীয় নয়, এটা আমলের একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করতেন, আর আমরাও মিলাদুন নবী পালন করি। আমাদের সমাজের কিছু মানুষ, দেশের কিছু মানুষ রয়েছে, তারাও মিলাদুন নবী পালন করে, কিন্তু রাসূলের মিলাদুন নবী পালন আর বর্তমান সমাজের মানুষের মিলাদুন নবীর পালন এক না। কথা বলো ঠিক কিনা? এক না। রাসূল মিলাদুন নবী পালন করতেন। রাসূল যেই দিন পৃথিবীতে আগমন করেছিলেন, ওই দিনটা ছিল সোমবার। কি বার ছিল? এই সোমবারের কারণে, রাসূলের আগমনের বার্তার কারণে, সুসংবাদের জন্য রাসূল নিজেই ওই দিন রোজা রাখতেন। রাসূল দুই কারণে সোমবারে রোজা রাখতেন। এক নাম্বার কারণ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছিলেন, পৃথিবীতে জন্ম লাভ করেছিলেন, সেই জন্মের সুসংবাদের জন্য বরকতময় শুকরিয়া স্বরূপ ওই দিন সোমবার, প্রতি সোমবার রোজা পালন করতেন। দ্বিতীয় নম্বর কারণ হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন ওহী অবতীর্ণ হয়, এই হেরা গুহার মধ্যে জাবালে নূরের
যখন রসুলের কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয় সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত যেদিন অবতীর্ণ হয় ওই দিনটা ছিল সোমবার। এই দুই কারণে রসুল সোমবারে রোজা রাখতেন। এই রোজা রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করতেন। আর বর্তমান সমাজের কিছু মানুষ মিলাদুন নবী পালন করে জুলুসের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, মিছিলের মাধ্যমে। এরকম ভাবে একটা গাড়ি নিয়ে নেয়, যেই গাড়িটাকে এত ফুল দিয়ে সাজানো হয়, ফুলের কারণে গাড়ির কালার পর্যন্ত দেখা যায় না। হয়তো ইন্ডিয়া বা পাকিস্তান অথবা অন্য কোনো দেশ থেকে তাদের পছন্দনীয়, তাদের ভালোবাসার মানুষটাকে নিয়ে আসে, তাকেও এরকম ভাবে ফুল দিয়ে বরণ করা হয়। ফুলের কারণে তার চেহারাটাও ভালো করে দেখা যায় না। এখানে রসুলের মিলাদুন নবী পালন করতেছে না ওই ব্যক্তির মিলাদুন নবী, ওই ব্যক্তির মিলাদ পালন করতেছে সঠিকভাবে সেটাও বোঝা যায় না। এটাকে এইভাবে মিলাদুন নবী পালন করার কথা রসুল জিন্দেগিতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবেঈনরাও করেন নাই, তাবেঈনরাও করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, বুঝ হওয়ার পর থেকে নিয়ে পরিপূর্ণ আকলমন্দ হওয়ার পর থেকে নিয়ে রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। কিন্তু এখন তার এক শ্রেণীর নামধারী উম্মত রয়েছে, এই উম্মতটা রসুলের মিলাদুন নবী পালন করে, রসুলের জন্ম উপলক্ষে, আগমন উপলক্ষে আনন্দ উল্লাস করে। আপনি নজর করে দেখবেন তাদের মুখে দাড়ি নাই। আপনি নজর করে দেখবেন ওই দিন যে আনন্দ উল্লাস যারা করে তারা নামাজের অন্তর্ভুক্ত নয়। সারাদিন নামাজের কোনো ধারে থাকে না, সারাদিন নামাজের কোনো কাছে আসে না, তাদের মুখের মধ্যে সুন্নাতের কোনো আদর্শ নেই, তাদের লেবাসের মধ্যে সুন্নাতের কোনো আদর্শ নেই, অথচ তারা বারবার মুখে ফেনা তুলতে পারে যে আমরা মিলাদুন নবী পালন করি। এটা মিলাদুন নবী নয়, এটা মিলাদুন নবী নামে ঠাট্টা করা, বিদ্রূপ করা। কথা বলার ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা কথা আমাদেরকে ভালোভাবে স্মরণ করতে হবে। যদি মিলাদুন নবী আপনারা পালন করতেই চান, তাহলে রসুলের আদর্শ অনুযায়ী, রসুল যেটা করেছেন ওই অনুযায়ী মিলাদুন নবী করতে হবে। মিলাদুন নবী পালনের নাই, আমলের বিষয়। রসুল আমল করেছিলেন, পালন করেন নাই। আমাদের সমাজের, এই সমাজেও এমন আছে, জন্ম তারিখ নয়, জন্মদিনকে সেরা কেক কাটে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। আচ্ছা বলেন, একটা মানুষের কতবার জন্ম হয়? প্রতি বছরে সে জন্ম হচ্ছে নাকি একবার জন্ম হচ্ছে? কথা বলেন, একবার না প্রতি বছর? একবার হচ্ছে। ওই দিন তো তার আত্মীয় স্বজন যারা আছে তারা তো আনন্দ উল্লাস করেছে। আচ্ছা বলেন, আপনার ছেলে সন্তান হইলে আপনি কি আনন্দ হবেন না? আপনার নাতি হলে, আপনার নাতনি হলে আপনি কি আনন্দ হবেন না? সে আনন্দতে আপনি মানুষকে মিষ্টি খাওয়ান, আনন্দতে আপনি আকিকা করতেছেন, আনন্দের কারণে আপনি মানুষকে দাওয়াত করে খাওয়াইতেছেন যে আমার একটা নাতি হয়েছে, আমার একটা সন্তান হয়েছে, আমি আনন্দিত। তাহলে প্রতি বছর সে আনন্দময় উল্লাস করার জন্য কেক কাটা হয়, নাম দিয়েছে বার্থডে কেক। এই বার্থডে কেক যে কাটে, এটা কিন্তু রসুলের আদর্শ ছিল না।
এই আদর্শটা কোথা থেকে আসলো আজকে এটা আমরা জেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভের 100 বছর আগে, অর্থাৎ 470 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের তারিখ অনুযায়ী তারা জন্মদিন পালন করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, এখন এরপর থেকেই আস্তে আস্তে কিছু মানুষকে মোহাব্বত করতে লাগে যে আমার ওই গরুটা কিছু ভালো, ওই পশুটা ভালো, সেই অনুযায়ী সেই আঙ্গিকে তারা মূর্তি বানাইতো। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও তার এরকম মোটামুটি একটা আকৃতি দিয়েও তার একটা মূর্তি বানাইতো। নাউজুবিল্লাহ। এইভাবে তাদেরকে সম্মান করতে থাকতো, কিন্তু দেখে যে এইভাবে আর চলতেছে না, আনন্দ উল্লাস আর একটু ব্যতিক্রমী করা দরকার। 470 অথবা 400 বছরের পর থেকেই তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করার, উল্লাস করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে গেল। ওই জমানা থেকেই তারা আনন্দ উল্লাস বিভিন্নভাবে করতেছে, মিষ্টি মুখের মাধ্যমে করতেছে। ওই জমানা থেকেই সেই মানুষগুলো এক এক ধরনের, এক এক যুগের পরিবর্তনে বিভিন্নভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আনন্দ উল্লাস করে থাকে। আজও সেই ধারাবাহিকতায় কিছু মানুষ ধরে রেখেছে যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করব, কিন্তু আমরা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আদর্শ পালন করব, অর্থাৎ ইহুদিদের আদর্শ আমরা পালন করব। সেটা কিভাবে? আমরা কেক কাটবো। শুধু ওই দিনটাকে নজর করে, ওই সময়টাকে নজর করেই তারা কেক কাটে। একজনের সাথে আমার কথা হয়েছিল যে আপনারা রাত 12টার পরে কেন কেক কাটেন, অন্য সময় কি করেন? তা বলতেছে আমার এই ছেলেটা 12টা 2-1 হবে এরকম বলছিল। তো 12টার পরই সে জন্ম লাভ করেছে, এই জন্য আমরা ঠিক 12টার সময় কেক কাটি। তো বোঝেন কতটা অজ্ঞতা একটা। 12টার সময় জন্ম লাভ করেছে, রাত 12টায় সে কেকও কাটবে রাত 12টায়। আচ্ছা, যেই দিনটা পালন করে বার্থডে ধরেন, স্বাভাবিকভাবে আমরা ধরে নেই কিছুক্ষণের জন্য ধরে নেই, এটা জায়েজ আছে। আচ্ছা, বার্থডে যে পালন করি আমরা, আচ্ছা দিন পালন করা হয় না তারিখ পালন করা হয়? যারা পালন করে সেটা দিন না তারিখ? হ্যাঁ, কথার দিক দিয়েও সে কিন্তু ভুলের মধ্যে আছে, সে কিন্তু সঠিকে নাই। যদি দিন পালন করত তাহলে এই দিন জন্ম হয়েছিল ওই দিনটাকে পালন করা, কিন্তু সেটা করতেছে না। ধরেন অমুক মাসের এত তারিখে সে জন্ম লাভ করেছে, ওই মাসের ওই তারিখটাকে ঠিক রাখে, দিন ঠিক থাকে না, তাহলে তারা আনন্দ উল্লাস করবে যে কিভাবে করবে সেটাও সে জানে না। আর এটা জায়েজ আছে না আছে সেটা তো পরের কথা, এখানে সে গলত। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যেই দিন জন্ম লাভ করেছে ওই দিন রোজা রাখা। আচ্ছা, আজ পর্যন্ত কেউ কি ওই জন্মদিন রোজা পালন করছেন আপনারা? আমি তো অনেক সময় করতে পারি নাই। আপনারা কি করছেন? মনে হয় না। কিন্তু ওই দিন কেক কাটছেন, এটা অনেকেরই হয়েছে। আপনার নাতিদের জন্য কেক কাটছেন, সন্তানদের জন্য কেক কাটছেন, আত্মীয় স্বজনদের জন্য কেক কেটেছেন, কিন্তু দিন পালন করেছেন না, তারিখ পালন করেছেন। এখন দেখেন, আমরা রাসূলের আদর্শ নিয়ে যদি কথা বলতে যাই,
রাসূলের আদর্শের মধ্যে পাওয়া যায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মুসলমান, তোমরা যদি জন্ম লাভ করার কারণে আনন্দ উল্লাস করতে চাও, রাসূলের আদর্শের মধ্যে চলে যাও। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, অবশ্যই অবশ্যই রয়েছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, শ্রেষ্ঠতম আদর্শ, শ্রেষ্ঠতম জিন্দেগি রয়েছে। যদি কারো জিন্দেগি, যদি কাউকে মডেল বানাইতে চাও, তুমি রাসূলের আদর্শের দিকে নজর করো, সেখানেই তোমার মডেল পাওয়া যায়। রাসূলের আদর্শের দিকে যদি তাকাও, তুমি যেইটাই চাও না কেন সেটাই পাওয়া যাবে। কাদের জন্য পাওয়া যাবে? আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন সবার জন্য না। এখানে যারা আছেন এদের সবার জন্য না, বাংলাদেশে যত মানুষ আছে সকলের জন্য না, পৃথিবীতে যত মানুষের সকলের জন্য না, এই আদর্শ সবার জন্য না। কেন সবার জন্য না? এটাও আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা অন্তরের মধ্যে এটা লালন করে, ইয়ারজুল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে ফিরবো, আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, এই ভয়টা যাদের অন্তরে আছে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা যাদের অন্তরে আছে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে। আর এক ব্যক্তিদের জন্য সেটা হলো ওয়াযাকারুল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তিন শ্রেণীর মানুষদের জন্য রাসূলের আদর্শ পাওয়া যায় রাসূলের কাছে। কয় শ্রেণীর মানুষদের জন্য? আওয়াজ দিয়া বলেন, কয় শ্রেণীর? এক নম্বর হইল যারা আল্লাহকে সামনে, আল্লাহর কাছে যাইতে হবে, ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর সামনে যাইতে হবে যাদের ভয় আছে, তাদের জন্যই হলো রাসূলের আদর্শ। আর দ্বিতীয় শ্রেণীর মানুষদের জন্য রাসূলের আদর্শ হইল